বাংলাদেশে ছাত্র আন্দোলনের জেরে শেষমেশ গদিচ্যুত হয়েছেন শেখ হাসিনা। মঙ্গলবার নবান্ন অভিযানের ছবি দেখে অনেকেই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের এই আন্দোলনকে বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে এক সারিতে রাখতে চেয়েছেন। এবার সেই প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে তার আশঙ্কা, বাংলাদেশের মতোই এ রাজ্যেও সরকারকে গদিচ্যুত করার ছক কষা হচ্ছে। অভিযোগ, এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে বিজেপি। বিষয়টি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন তিনি। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মমতার হুঙ্কার, বাংলায় আগুন লাগলে আপনার চেয়ারও টলমল করে দেব। মোদী বাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন, মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ড থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব। বুধবার মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠান ছিল, সেখানেই বক্তব্য রাখেন তৃণমূল সুপ্রিমো। সেখান থেকেই আরজিকর ইস্যুতে আন্দোলন, ছাত্র সমাজের নবান্ন অভিযান এবং আজকের বাংলা বন্ধ নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগের মমতা। তার অভিযোগ, রাজ্য সরকারকে গদিচ্যুত করতে বাংলাদেশ মডেলকে কার্যকর করার চেষ্টা চলছে। যেভাবে গণ অভ্যুত্থান ঘটিয়ে পড়শি রাষ্ট্রের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ফেলা হয়েছে, সেই ধাঁচে এ রাজ্যেও অশান্তি বাঁধানোর চেষ্টা চলছে বলে অভিযোগ। মমতা বলেন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র, আর এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে বিজেপি, এমনই দাবি তৃণমূল নেত্রীর। কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ, আমি বাংলাদেশকে ভালোবাসি, ওরা আমাদের মতো কথা বলে, ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। চেয়ার দখলের লড়াই, ক্ষমতা থাকলে ভোটে যাও, গুলি নয়, ডেড বডি নয়, লাশ নয়, ক্ষমতা তোমাদের হাতে। কেন করছো না ফাঁসির জন্য, যে এইসব ধর্ষণ করলে ফাঁসি হবে? প্রধানমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, আপনার চেয়ারও টলমল করে দেব। কিন্তু আমি এটা মনে করি, যতই ফান্ডিং করুন, অনেককেই ফান্ডিং করছেন আপনারা, খবর আমরা রাখি। মনে রাখবেন, ওই ফান্ডিংকে আমরা এন্ডিং করে দেবো। আমরা এটা করতে পারি এবং আমরা জানি। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।